হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর আজকে সকালটা হচ্ছে মানে মানে বৃষ্টি একদম, মানে কি বলবো, বর্ষা বর্ষা, মানে বর্ষাকাল বলে এখন মনে হচ্ছে। মানে কালকে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, মানে খুব বৃষ্টি। আর আমাদের উঠোনে জল জমে একদম হয়ে গেছিলো। আমি সবে এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে 7টা, এখনও বাজেনি, উঠেছি। আমার মেয়েও উঠে গেছে। তুমি কিছু বলো মাম্মা, বলো হ্যালো, বলো হ্যালো। ভালো তা হাই বলে দাও সবাইকে, হাই। বলে দাও হাই করে দাও হাত দিয়ে। হাই। তো তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কীরকম। তা তোমরা দেখতেই পাচ্ছ এই যে বাইরের ওয়েদারটা কীরকম। আর বৃষ্টি একদম, মানে সারা উঠোন ভিজে গেছে আর কি। আর আমাদের যে চিলের কোঠাটা ছাওয়া নেই, তাই হচ্ছে বৃষ্টি একদম ভর্তি হয়ে গেছে ঘরময়। তাই বৃষ্টির দিনে ভাবলাম একটু আদা দিয়ে চা করলে কেমন হয়। আর আমার বর তো বাড়িতে এসেছে, ও তো চা খায়। আমি তেমন একটা চা খাওয়ার আমার ঠিক একটা অভ্যাস নেই, হলে হবে না হবে না হবে। কিন্তু ও যেহেতু এসেছে, আমাকে বললো সকালবেলা যে চা করো, তাই ঘুম থেকে উঠে আগে ফ্রেশটা হয়ে নিয়ে আদা দিয়ে চা করলাম। লিকার চাই খায়, আবার আজকে বলছে দুধ চা করো। আমি বলি ঠিকই আছে, তাই দুধ চাই করবো। তো দুধ চার মধ্যে আদাটা দিয়ে দিয়েছি। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে ও ফ্রেশ হয়ে গেছে, হয়ে ও আর ওর বাবা এইখানে বসে আছে। আর এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে সারাক্ষণ। আমি ভাবলাম যে আজকে হয়তো বাজারে যাবে, কিন্তু কোথায় আর বাজারে গেল বৃষ্টিতে। বলছে কী করে যাব। যে বাবা মেয়ে দুজনেই বসে আছে আর আমি চা করছি। শ্বশুর শাশুড়ি বাড়িতেই আছে, ওরাও হয়ে গেলে চলে আসবে চা খেতে। আমার বর এই যে চাটা নিয়ে ফেলে দিল। তারপর চাটা খাওয়ার পর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। যেহেতু আমার বর এসেছে, তাই হচ্ছে অনেক কিছুই নিয়ে এসছে মেয়ের জন্য। এই যে লেবু, আম, আর এই যে প্রথমে দেখালাম সবুজ কালারের আপেলটা, ওটা 3টে আপেল ছিল। তিনটে আপেলের দাম নিয়েছে 150 টাকা। আর ও কাজু বাদাম খেতে খুব ভালোবাসে বলে কাজু বাদাম নিয়ে এসছে, আর ওটা মিষ্টি। কিন্তু আপেলগুলো একদম ভালো নয়, টক টক মতন, আমার তো ভালো লাগেনি আর কি। তারপরে দেখলাম যে বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু আমাকে তো রান্না বান্না সব করে নিতে হবে। তাই আজকে ভাবলাম উনুনে আর রান্না করব না, গ্যাসের মধ্যেই রান্না করে নেব। তা কী মেনু হবে। তারপরে মাছ কিনেছি, আমার ভালো মাছ খেতে একটু ডিমগুলো ছাড়াতে পারবি? হ্যাঁ, তা ছাড়িয়ে ফেল। ঠিক আছে, ছাড়িয়ে ফেল। হ্যাঁ, কি বলো দি? একবার ছাড়া। ফেলে দিলি। ভিজিতে না। মামা বললাম তো আমাকে ফেলে দিতে না। আচ্ছা তুমি ছাড়াও না ডিমটা, সারা। তাতেই ছাড়াও, আমি রান্না করবো তো। হ্যাঁ। হ্যাঁ, তুমি খাবে তো? হ্যাঁ। আর কে খাবে ডিম? আমি। আর কে? তুমি। আর আর আম্মা। আম্মা? আম্মা তো খাবে না, আম্মা তো মাছ খাবে। বাবাই, তুমি তাড়াতাড়ি ছাড়াও। হ্যাঁ, তা রান্নাটা বসিয়ে দিয়েছি। তা মাছের ঝাল আর ডিম দিয়ে আলু সয়াবিনের ঝোল করবো, এটাই ছিল সেই মেনু। আর ছিল কুমড়ো ভাতে, ঢেঁড়স ভাতে। সোনা মা, তুমি ডিমগুলো ছাড়িয়ে ফেলেছো পান্তু? ও কি সুন্দর তুমি ডিমগুলো ছাড়িয়েছো গো। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, ছাড়িয়ে ফেলেছো সুন্দরভাবে। ও, সবাইকে একটু হাই বলে দাও তো। তোমার নাম কি বলে দাও। হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, অস্তিতে মাঝি। অস্মিতা মাঝি নয়, অস্মিতা মাঝি তো। ও, আর তোমাকে সবাই কি বলে ডাকে? সবাই তোমাকে কি বলে ডাকে? হ্যাঁ, বাবাই বলে না পান্তু বলে?
তুমি কটা ডিম খাবে? হাত দিয়ে দেখাও, কটা ডিম খাবে? আমি একটা, তুমি একটা। হ্যাঁ ঠিক আছে। আর সবাইকে হচ্ছে 7টি বারের নাম বলে দাও তো। এদিকে তাকাও, আমাদের তাকিয়ে বলো। প্রথম থেকে রবি। হ্যাঁ। হুম। ও বাবা, সোনা বাবা। ফাইনালি আমার মাছের ঝালটা হয়ে গেছে। এই যে 3 পিস দিয়ে করেছি, কেন ডিম খাবো তো, আরও আমি আমার মেয়ে ডিম খাবো, আর আমার শাশুড়ি বলেছে ভাজা খাবে না। 3 পিস মাছ দিয়ে মাছের ঝালটা হয়ে গেছে। এবারে করবো আমি ডিম দিয়ে সোয়াবিন আলু দিয়ে ঝোল। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপর ডিমগুলো হচ্ছে ভাজবো। সে গ্যাসেই রান্না করছি বৃষ্টির জন্য। দাও। হ্যাঁ বলো। না, তুমি জল ফেলতে পারবে না বাবা, তুমি জল ফেলতে পারবে না, আমি জল ফেলে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুমি এমনি বসো, তুমি আমার কাছে যাও, চলে যাও। হ্যাঁ চলো তুমি আমার তো, এই তো আম্মা এদিকে চলো, আমার কাছে চলো। হ্যাঁ কাদা, দাঁড়া, ওকে নিয়ে যাও না গো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তারপরে এই সয়াবিন আর আলুটা হচ্ছে একটু ভেজে নিচ্ছি। ওর কথা মাছ হয়েছে, তাও ডিম হচ্ছে, মাছ খেতে ভালো লাগছে না। আমি বললাম তাহলে ডিম খাবো, আর সয়াবিন খেতে আমার খুব ভালো লাগে, তাই জন্য মানে প্রতিদিন যদি সয়াবিন হয় প্রতিদিন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে মশলাটা বাটা হয়ে গেছে, আর ভেজে নেবো, ভেজে নিয়ে তরকারিটা করছি। করে আমি একবার ব্যাংকে যেতে হবে আমার, ব্যাংকে একটু কাজ আছে, বাড়ির কাছে যেহেতু ব্যাংক। এই মশলাটার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, কারণ হচ্ছে মেয়ে হচ্ছে খাবে, তা ওর জন্য আগে তুলে নিয়ে তারপর আমি হচ্ছে লঙ্কার গুঁড়োটা মিশাই ঝোলের মধ্যে। একবারেই করে দিই, আবার দুবার ধরে করতে যাবো, তাই জন্য একটু ঝাল কম দিই, দিয়ে রান্নাটা করে নিই। তারপর রান্নাটা হয়ে গেলে তারপরে আমরা যখন খাবো নামানোর আগে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। কড়াইতে তেলটা গরম হয়ে গেছিলো, গরম হয়ে এইভাবে মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ভাবলাম খিচুড়ি করবো, কিন্তু খিচুড়ি তো সবার পছন্দ না। আমার বর এসেছে বাড়িতে, ও তো খিচুড়ি খাবেই না, হয়তো খেলে বিকেলে খাবে, হচ্ছে দুপুরবেলা কি খিচুড়ি খাবো। বৃষ্টির ওয়েদারে তো অনেকের বাড়িতে খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা, এটা ওটা হয়, ডিম ভাজা, তাই খিচুড়িই করি, কিন্তু বলছে না ভাত খাবো। ঠিক আছে, তাই ভাতই করবো। তাই জন্য ভাত, বেশি কিছু মেনু করিনি। বৃষ্টি হচ্ছিল, বাজারেও যেতে পারিনি, চিংড়ি মাছ আনার কথা ছিল, চিংড়ি মাছের মালাইকারি করবো। আমি ভেবেছি যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা করে ভেজে দেবো। ভালো লাগছে না, কালকে মাংস খেয়েছি, আজকে আদা পেঁয়াজ রসুন তাই করতে হলো, আদা পেঁয়াজ রসুনের রান্না তাই খেতে হলো। আর তার মধ্যে আবার সয়াবিন এসেছে, আর সয়াবিন তো আমার অনেক ফেভারিট। আর মেয়ে আবার সয়াবিন খায় না, ও তো ডিম দিয়ে আলু দিয়ে খাবে। নুনটা দিয়ে দিলাম না, নাহলে আবার তোকে কথা বলতে বলতে ভুলে যাবে। নুনটা দিয়ে দিলাম কষানোর সময়, কষানোর সময় নুন দিই, করে হালকা করে একটু চিনি, গ্যাসের ওভেনটা একটু কম করিয়ে দিই। আমার বাড়িতে হচ্ছে টমেটো শেষ হয়ে গেছে,
টমেটো থাকে, একটা আছে, ওটা দিয়েছি পচে গেছে, তাই জন্য ভাবলাম যে টমেটো সস আছে, টমেটো সসটা দিয়ে রান্নাটা করে ফেলি। কালকে মাংসতেও দিয়েছিলাম টমেটো সস, ভালোই লেগেছিলো। এমনিতে টমেটো সস দিয়ে তো রান্না হয়, এটা দিলে একটু মানে খুব ভালো লাগে। কথা এক হাতে ক্যামেরা ধরে মানে মোবাইলটা ধরে আর এক হাতে এরকম মানে ভিডিও করাটা খুব মানে টাফ হয়ে যাবে বিষয়। আমার তো স্ট্যান্ড নেই, একটা স্ট্যান্ডের অর্ডার দেওয়া হয়েছে, এবারে ওটা আসলে অনেকটা সুবিধা হবে। এইভাবেই এখন কিছুদিন করি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এইবারে মশলাটা ভালো করে আরেকটু কষিয়ে দেবো। এখন আর আকাশে বৃষ্টি হচ্ছে না, একটু ধরন হয়েছে, বৃষ্টিটা হচ্ছে না। আর আমার মেয়ে কি সুন্দর ডিমগুলো ছাড়িয়ে দেবে, ও প্রত্যেক দিনটা ডিম ছাড়ায়, প্রত্যেক দিন ডিমটা খায়, তো নিজে নিজে ছাড়াতে ছাড়াতে শিখে গেছে। এই আলু আর সয়াবিনটাই ভেজে রেখেছি হালকা করে, দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে এভাবে কষিয়ে নেব। সব কিছু মেশানো আছে। এইবারে ওটা যখন হয়ে যাবে একটু নামিয়ে নেব আমার মেয়ের জন্য, যেহেতু ঝালটা দিইনি। তারপর লঙ্কা দেবো, একটু খেতে মানে একটা পরে দিলে টেস্টটা অন্যরকম হয়, কিন্তু কিচ্ছু করার নেই, মেয়ের জন্য আলাদা করে তুলে রাখতেই হবে। রেখে তারপরে আমরা ঝালটা দেবো। এটা আস্তে আস্তে করে কষানো হোক। এই যে কষিয়ে জলটা দিয়ে দিয়েছি, তারপর ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটুক জলটা, যেহেতু আলু আর সয়াবিনটা সেদ্ধ করা আছে, বেশিক্ষণ লাগবে না তরকারিটা হতে। একটুখানি সিদ্ধ হয়ে নিক, ফুটে নিক, তারপরে মেয়েটা তুলে দেবো, ঢাকা দিয়ে এখন। তো বিকেল হয়ে গেছে, তারপরে দেখলাম ছাদে আমাদের এই ডিশ অ্যান্টেনাটা বসিয়ে দিয়ে গেছে। আমাদের কেবিলটা খারাপ হয়ে গেছে অনেক দিন থেকে, তাই ডিশ অ্যান্টেনা নতুন নেওয়া হলো, যে সান এইচডি। তা ওইটা দেখি না বসিয়ে দিয়ে গেছে, তখন বিকেল 4টে এরকম বাজে। আর সন্ধ্যেবেলা দেখি না বর হচ্ছে রোল নিয়ে চলে এসেছে, রোলটা খাওয়া হবে। তা তোমরা জানাবে আজকে রান্নাটা আমার কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, সব কিছু একটু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।